আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আজকে ১০ মিনিটের মধ্যে আমাদের যে লাস্ট ১-২ দিন যে GitHub নিয়ে আলোচনা হইছে, ওই ক্লাসটার একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। আজকের এই ১০ মিনিটের ওভারভিউটা সবাই যদি একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে হচ্ছে আজকে রাতের যে ক্লাসটা, ওই ক্লাসটা করতে সুবিধা হবে। প্রথমত যেই ব্যাপারটা আমি বলছিলাম, সেটা হচ্ছে প্রথমে তোমরা তোমাদের সার্চ ইঞ্জিন থেকে আ আ git scm লিখে মানে হচ্ছে git scm ডাউনলোড লিখে এই জিনিসটা হচ্ছে তোমরা ডাউনলোড করে নিবা তোমাদের কম্পিউটারের জন্য। দেন হচ্ছে তোমরা তোমাদের যেই অপারেটিং সিস্টেমটা ইউজ করো, ওই অপারেটিং সিস্টেম অনুসারে ডাউনলোড করে নরমালি একটা অ্যাপস ইনস্টল করার মতো ওইরকম করে ইনস্টল করবা। ইনস্টল করার পরে দেন হচ্ছে তোমরা তোমাদের টার্মিনাল অথবা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড থেকেও মানে হচ্ছে চেক করতে পারো। তো হচ্ছে আমি এখানে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করতেছি। তো এখানে ওপেন করার পরে দেন হচ্ছে তার আগে আমি হচ্ছে আমার এখানে ফোল্ডারে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখি, যেটা আমি হচ্ছে GitHub এ পুশ করব আজকে। সেটা হচ্ছে যে ফোল্ডারটার না, সরি, আ আ ফোল্ডারটার হচ্ছে রিনেম অপশন। আচ্ছা, ফোল্ডারটাকে নাম দিতে হচ্ছে টিউটোরিয়াল। টিউটোরিয়াল পারপাসে যেহেতু টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ওকে, আমি হচ্ছে আমার এখানে এখানে হচ্ছে আমি এই টিউটোরিয়াল ফোল্ডারটা ওপেন করি। ওপেন করার পরে আচ্ছা, আমি টিউটোরিয়াল ফোল্ডারটা ওপেন করলাম। ওপেন করার পরে তোমরা তোমাদের কম্পিউটার থেকে মানে হচ্ছে এই নিচ থেকে চাইলেও টিউটোরিয়াল ফোল্ডারের মধ্যে যেকোনো একটা ফাইল ক্রিয়েট করলাম আমাদের, যেমন index.html, index.html একটা সিম্পল একটা ফাইল ক্রিয়েট করলাম। কোনো কিছুই না, এটাতে ফাঁকা, অথবা আমরা দিয়ে দিতে পারি HTML স্ট্রাকচার দিয়ে দিতে পারি। ওকে, এখন আমরা নিচ থেকে হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে টার্মিনালটা ওপেন করব। টার্মিনালটা ওপেন করার পরে আমরা এখানে জাস্ট হচ্ছে এটা ক্লিয়ার করে দিই। এখানে হচ্ছে আমরা আমাদের git scm যেটা ডাউনলোড করছি ওটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা ওটা দেখবো। git ডাবল স্ল্যাশ স্পেস ডাবল স্ল্যাশ VERSION, এই জিনিসগুলো আমি কয়েকবার বলছি তোমাদেরকে। ওকে, দেন হচ্ছে এটা যেহেতু ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে, দেন হচ্ছে আমরা গিটহাব আমাদের গিটহাব যেটা একদম নতুন, আমি নতুন করে দেখাচ্ছি। তো হচ্ছে ইনকগনিটো মোডে গেলে আমি যদি github.com এ যাই, github.com, এখানে যাওয়ার পরে তোমাদের হচ্ছে গিটহাবটা এখানে নর্মালি একটা, আমরা যেমন সোশ্যাল মিডিয়াতে সাইন আপ করি ওরকম করে সাইন আপ করব। সাইন আপ করার পরে আমাদের হচ্ছে এইরকম একটা প্রোফাইল, আমার প্রোফাইলের মতো এরকম একটা প্রোফাইল ক্রিয়েট হবে। আমার প্রোফাইলটার নাম MDCMCA। এরকম একটা প্রোফাইল ক্রিয়েট হবে এখানে। এরকম একটা প্রোফাইল ক্রিয়েট হবে। আমারটার নাম হচ্ছে MDCMC এবং হচ্ছে আমি একটা জিমেল ইউজ করছি। ওকে, তো হচ্ছে প্রথমত আমি আমার হচ্ছে এই ফাইলটাকে ওপেন করলাম। তো হচ্ছে আমি W3 স্কুল টিউটোরিয়ালস ওইখান থেকে দেখাইছিলাম। W3 W3 স্কুল থেকে দেখাইছিলাম ব্যাপারগুলা, যদিও মানে হচ্ছে লাস্ট ক্লাসে। তো হচ্ছে এখানে যদি টিউটোরিয়ালসের মধ্যে যাই, লার্ন গিট, এইখানে হচ্ছে প্রথমে হচ্ছে এই জিনিসগুলো এই পর্যন্ত দেখাইছিলাম আমি, মেবি আমার যতটুকু মনে আছে। তো হচ্ছে প্রথমত কথা হচ্ছে এরকম ক্রিয়েট করার পরে তোমরা এখানে হচ্ছে একটা রিপোজিটরি ক্রিয়েট করবে এই প্লাস সাইনের মধ্যে ক্লিক করে। তোমরা একদম ফার্স্ট রিপোজিটরি ক্রিয়েট করার জন্য এই নিউ রিপোজিটরিতে ক্লিক করবা। ক্লিক করার পরে তো হচ্ছে এখানে নিউ রিপোজিটরির নাম দেবে। নর্মালি যেই ফাইলটাকে তোমরা পুশ করতে চাচ্ছ, আমি যেহেতু টিউটোরিয়াল ফাইলটা পুশ করতে যাচ্ছি, নর্মালি ওই নামেই ক্রিয়েট করবা। তো টিউটোরিয়ালস, এখানে কি অ্যাজ দিছি? টিউটোরিয়াল না, অ্যাজ দেইনি। ওকে, আমি হচ্ছে এই নামে এটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর পাবলিক রাখলাম। প্রাইভেট হচ্ছে যে যদি কোনো মানে হচ্ছে ক্লায়েন্টের কাজ করো তখন প্রাইভেট রাখবে, এমনিতে নর্মালি পাবলিক রাখে সবাই। ওকে, ক্রিয়েট রিপোজিটরি দেওয়ার পরে আমরা এই ফাইলটা ক্রিয়েট করলাম। তো দেন হচ্ছে আমরা মানে হচ্ছে এই কমান্ডগুলো হচ্ছে আমাদের গিটহাবে দিব, মানে এই সরি গিটহাব না তো, হ্যাঁ, এই আমাদের টার্মিনালের মধ্যে দিব। তো প্রথমে হচ্ছে নর্মালি হচ্ছে git init, আমরা চাইলে এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। তো হচ্ছে git init করব, git মানে git initialize করব, init। এখানে init করার পরে তারপর হচ্ছে আমার হচ্ছে এরকম একটা আসবে। তারপরের লাইনটা হচ্ছে git add
জিআইটি গিট অ্যাড দিয়ে স্পেস করব, স্পেস দিয়ে তোমরা চাইলে গিট আমি যদি শুধু চাই যে index.html এইটাকেও পাঠাইতে পারি, আর যদি ডট দেই তাহলে এখানে যত ফাইল আসবে, এখানে যদি আরেকটা ফাইল ক্রিয়েট করা হইতো, সাপোজ স্টাইল ডট সিএসএস স্টাইল ডট সিএসএস এরকম একটা ফাইল ক্রিয়েট করা হইতো, তাহলে এইটাও মানে হচ্ছে অ্যাডের মধ্যে চলে যেত। তো হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, সরি এইখানে হচ্ছে গিট অ্যাড দেওয়ার পরে এইখানে হচ্ছে ডট দেওয়ার পরে এইখানটা ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেন হচ্ছে উম, উম, আমার হচ্ছে আসবে হচ্ছে যে গিট কমিটের ব্যাপারটা। যদি আমি এখানে আমার অ্যাকাউন্টটা যদি একদম নতুন হয়, তাহলে এই আমি যদি গিট কমিট করতে যাই, আমি W3 স্কুল থেকে দেখাই, এই যে গিটটাকে যদি মানে হচ্ছে এইখানে মানে হচ্ছে নিউ ফাইলস, আচ্ছা এখানে পর্যন্ত যাই, এখান থেকে যাওয়ার পরে মানে হচ্ছে তোমাদের হচ্ছে ইউজার নেম আর মানে কোন লোকেশনে যেটা পাঠাতে চাও ওই ব্যাপারটা আমি তোমাদেরকে ওই দিন বলছিলাম। এটা কমিট করার আগে তোমাদের একটা মানে হচ্ছে এরর আসবে, তো হচ্ছে স্টার্টেড আছে গিট এখানে মেবি, হ্যাঁ এই যে git config ডট গ্লোবাল ডট ইউজার নেম ডট, এখানে এরকম এরকম পুরো লাইনটা আসবে, এই লাইনটা এরকম সেম লাইন আসবে। এইখানে জাস্ট ইউজার নেমের জায়গায় হচ্ছে আমার এই যে গিটহাব অ্যাকাউন্টের মধ্যে যে ইউজার নেমটা দিয়ে তোমরা ক্রিয়েট করছো নর্মালি যে mdcam.ca, এটা হচ্ছে আমার ইউজার নেম। তো হচ্ছে এরকমই একটা ইউজার নেম হচ্ছে এখানে দিবা, দেন ইন্টার প্রেস করবা, দেন হচ্ছে আবার তোমরা যেই জিমেলটা দিয়ে খুঁজছো ওই জিমেলটা এখানে প্রেস করবা। প্রেস করার পরে তারপর হচ্ছে তোমরা কমিট করতে পারবে। এটা একবারই করা লাগবে, যদি সেটা ক্ষেত্রে হচ্ছে এটা নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে একবারই ইয়ে করা লাগবে। তো হচ্ছে আমি এখানে যেহেতু আমার এটা অনেকবার পুশ করা হয়েছে, তো ওই জিনিসটা তোমাকে দেখাইতে পারতেছি না, নতুন অ্যাকাউন্ট হলে দেখাইতে পারতাম। তো হচ্ছে আমি এখন নর্মালি গিটটা কমিট করব। গিট বানান ভুল করতে পারবা না, এখানে দেখে দেখে করবা, COMMIT কমিট, তারপরে স্পেস এম, এই যে এইখানে একদম ফুল মানে তোমরা চাইলে এই লাইনটাকে একদম কপি করে নিয়ে আসতে পারো, কই জন্য আমি কোথায় এই যে এইখানে একদম এই এই পুরো লাইনটাকে এখানে কপি করে নিয়ে আসতে পারো। তো হচ্ছে গিট কমিট স্পেস সরি স্ল্যাশ এম, তারপর এখানে ডাবল ব্র্যাকেটের মধ্যে তোমরা যে ইচ্ছা নামে পাঠাই চাও, এটা ওয়ান কাইন্ড অফ প্যাকেটের মতো, তোমরা এই প্যাকেটটার নাম দিতে চাও কি, তো আমি এটার নাম দিলাম ফার্স্ট, FIRST ফার্স্ট, আবার মানে হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে এটাকে হচ্ছে ইয়ে করলাম। দেন হচ্ছে আমার এখানে বলতেছে যে হচ্ছে 2টা ফাইল এবং হচ্ছে 13টা ইনস্ট্রাকশন, এই যে প্রথম ফাইলের মধ্যে 13টা লাইন 12টা লাইন আর এখানে একটা লাইন, এই 13টা ইনস্ট্রাকশন এগুলা। তো হচ্ছে আমার দেন হচ্ছে আমি এখন বর্তমানে গিটটা হচ্ছে কোন ব্রাঞ্চে আছে, যদি আমি গিট স্ট্যাটাস দিয়ে চেক করতে চাই, GIT গিট STATUS স্ট্যাটাস দিয়ে চেক করি, তাহলে হচ্ছে আমাকে বলবে যে অন এ মাস্টার ব্রাঞ্চ, কিন্তু আমরা এটাকে মেইন ব্রাঞ্চে সেট করব। তো মেইন ব্রাঞ্চে সেট করতে হলে গিট ব্রাঞ্চ নর্মালি এই গিট ব্রাঞ্চ এম দিয়ে নর্মালি এই মেইনটা লিখলেই হয়ে যায়। তো আমি এই লাইনটাকে কপি করে আনলাম, কপি করে এইখানে জাস্ট পেস্ট করে দিব, আমি মেইন ব্রাঞ্চে সেট করতে যাচ্ছি। ওকে, এখন যদি আমরা গিটের স্ট্যাটাস দেই, সরি গিট STATUS স্ট্যাটাস, তাহলে হচ্ছে আমার এই যে অন এ মেইন ব্রাঞ্চ, একটু আগে দেখাইছিল যে মাস্টার ব্রাঞ্চ, এখন হচ্ছে দেখাচ্ছে হচ্ছে অন এ মেইন ব্রাঞ্চ। তো হচ্ছে দেন হচ্ছে আমরা এটাকে কোন লোকেশনে পাঠাবো, আমরা আমরা যখন এটা ক্রিয়েট করছি নিউ রিপোজিটরি ক্রিয়েট করছি তখন তো ওরা হচ্ছে আমাদেরকে একটা লোকেশন দিয়ে দিচ্ছে, এই লোকেশন, এটাকে পুরোটা কপি করব, কপি করার পর সি দিব, কন্ট্রোল সি দিব, সি দেওয়ার পর এই যে কপি করে এইখানে হচ্ছে আমি হচ্ছে এইখানে ইয়ে করলাম, দেন হচ্ছে ইন্টারপ্রেস করব। এখন হচ্ছে আমার লাস্ট কমান্ড গিট পুশ। এই গিট পুশ করার আগেও যদি আমি এই ফাইলটাকে রিফ্রেশ করি, দেখো এই ফাইলটাকে রিফ্রেশ করলেও মানে সেম পেজ থাকতেছে, আমি কিন্তু এখনো পুশ করি নাই। এখন আমি যদি এইটাকে এই লাইন লাস্টের লাইনটাকে কপি করে এনে তারপর হচ্ছে এইখানেও যদি আমি এটাকে পুশ করি, তখন পুশ করার পরে গিট পুশ করলাম, তখন অনেক কিছু আসবে তোমার এখানে, এগুলো বোঝার দরকার নেই আপাতত। দেন হচ্ছে এইখানে যদি আমি এখন এই ফাইলটাকে রিফ্রেশ করি, তাহলে দেখবো অটোমেটিক্যালি আমার হচ্ছে এখানে index.html এবং style.css এই যে দুইটা ফাইল আমি এখানে ক্রিয়েট করছি এগুলো হচ্ছে অনলাইনে মানে হচ্ছে লাইভ হয়ে গেছে। বুঝতে পারছো ব্যাপারগুলো, মানে ব্যাপারটা একদম ক্লিয়ার। ওকে, এই পর্যন্ত হচ্ছে আমি এখন থেকে কয় মিনিট হয়েছে, 9 মিনিট হয়েছে। তো হচ্ছে আমরা গতদিনে এই পর্যন্ত আলোচনা করছি, অ্যান্ড দেন হচ্ছে এখন আরেকটা নতুন জিনিস একটু আলোচনা করতে যাচ্ছি। এখন আমি এখানে এইটা পুশ করার পরে আমার হচ্ছে এইটা আছে, তো হচ্ছে না এখন আমি এখানে কোড চেঞ্জ করবো, আমি এই ফাইলটাকে নতুন একটা ফাইল মানে কিছু লিখলাম, সাপোজ একটা h1 ট্যাগ লিখলাম বা যা ইচ্ছা তা লিখলাম এখানের মধ্যে, সাপোজ কোনো কিছু অ্যাড করলাম, এখন অ্যাড করলাম, অ্যাড করার পরে আমি হচ্ছে এখন এই যে যেটুকু বাকি অ্যাড করছি এটুকুকে পাঠাতে মানে ওইখানে পাঠাইতে চাইতেছি। তো হচ্ছে আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, CLEAR ক্লিয়ার,
তো হচ্ছে আমার এখন মানে হচ্ছে এখন আর কোনো কিছু করা লাগবে না। এখন জাস্ট গিটটাকে git git init init দেওয়ার পরে অথবা এখন হচ্ছে হ্যাঁ init করতে পারো, initialize init init করতে পারো, সমস্যা নাই। ওকে, দেন হচ্ছে git add git a ডাবল ডি অ্যাড, আমি সব ফাইল অ্যাড করতে চাই, স্পেস দিয়ে ডট দিব। স্পেসিফিক কোনো অংশ অ্যাড করবো না, যত যা আছে সব অ্যাড করবো। দেন পরে গিট থেকে আবার কমিট করবো, গিট CO ডাবল এম আই টি কমিট। কমিট দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি এটাকে কি নাম দেবো, আমি নিউ অ্যাড দিই, নিউ স্পেস অ্যাড, আমি নতুন কিছু অ্যাড করছি, ওই নামটা দিছি জাস্ট। ওকে, আমি সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখন হচ্ছে আমার আমার হচ্ছে এই যে বাকি তখন হচ্ছে মানে লোকেশন দেওয়া লাগছে, মেইন ব্রাঞ্চে সেট করা লাগছে, অনেক কিছু করা লাগছে, ওই জিনিসটা করা লাগবে না। এখন জাস্ট আমি এখানে এই কমিট করার পরে গিটটাকে জাস্ট পুশ করে দেবো, git git push। পুশ করার আগে তোমাকে আমি একটা জিনিস দেখাই। এখানে কিন্তু এই যে FIART, আমি বানান ভুল করছি ওই টাইমে হয়তো বা, ফার্স্ট মানে এই কমিট নামে এই জাস্ট এইখানে index.html এর মধ্যে যদি যাই তাহলে কোনো কিছু নাই, এই যে বডির পরে কোনো কিছু নাই। আমি জাস্ট একটাকে যদি পুশ করি, এখন পুশ করার পরে ইয়া এই যে পুশ করার পরে এখন আমি যদি এটা ক্লিয়ার এটাকে একটু যদি মানে হচ্ছে ইয়ে করি, সরি, দেখি এখানে কি হয়েছে, ব্যাকে যাই। উম, 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 হয় নাই, এটা হয় নাই। আচ্ছা দেখি আবার ক্লিয়ার করে আবার একটু করি, ক্লিয়ার। ওকে, প্রথম হচ্ছে গিটটাকে ইনিট করব, এনআইটি ইনিট করব। আচ্ছা আমি এখানে হচ্ছে এগুলাকে একটু মিনিংফুল দেই, দেখি কি অবস্থা। আপস, আমি চেঞ্জ করতে যাচ্ছি, আমি একটা h1 ট্যাগ দিই, h1 ট্যাগ দিয়ে এটার মধ্যে লিখি হচ্ছে হাই, হাই সিয়াম, এটা লিখলাম। এখন আছে আমি গিটটাকে ইনিট করলাম, সরি এইখানে ইনিট করলাম, ইনিট করার পরে আচ্ছা আমি হচ্ছে গিটটাকে অ্যাড করব, অ্যাড স্পেস ডট দিব, আর তারপর হচ্ছে গিটটাকে হচ্ছে কমিট করব, একটা বাক্সের মধ্যে রাখবো, COMMIT কমিট এম মাইনাস, আমি হয়তো ওইটা আমি ভুল করছি, কোনো একটা এই কমিটের এখানে স্পেস স্পেস আমি যে কোনো একটা নাম দিলাম হচ্ছে নিউ, নিউ নিউ অ্যাড, নতুন অ্যাড করলাম, কমিট সব কিছু ঠিক আছে। ওকে, ইয়া এখানে ইউরো খাচ্ছি। ও সেটা আমি এই লাইনটা এটা তো আগে দেওয়ার কথা, এইখানে এটা তো আগে দেওয়ার কথা, ওইখানে বলে দিছে। ও আমি কি ভুল করছি ওরা বলে দিছে, ইরোর এমফাসাইজ এই জায়গাটার মধ্যে ওরা আমি ভুল করতেছি। ওকে দেখছো, আমি এত মানে দেরিতে এসো এই জিনিসটা ভুল করতেছি। গিট COMMIT কমিট স্পেস মাইনাস এম, তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে NEW অ্যাড দেবো, অ্যাড দেওয়ার পরে এখানে হচ্ছে ইয়ে করবো। দেন এটা পড়ার পরে এই যে আমি নিউ তিনটা লাইন ইনস্ট্রাকশন করছি, এখানে 10 11 12 এই যে তিনটা লাইন ওরা বলে দিছে। দেন হচ্ছে এখন আমি যদি গিট পুশ দেই, git পুশ 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 দেওয়ার পরে এই যে আমার এটা মানে হচ্ছে চলে যাবে। চলে যাওয়ার পর এখন আমি যদি এখানে মানে হচ্ছে ইয়ে করি, এখানে দেখবা নিউ অ্যাড নামের ইয়ে আসতেছে। তো আমি এটা যদি পুশ ইয়ে করি, দেন হচ্ছে এখানে এই যে নিউ অ্যাড নামের ইয়ে আসতেছে এবং index.html ফাইলটার মধ্যে যদি আমি ক্লিক করি তখন দেখবো এইচ1 এ হাই সিয়াম নামে একটা কিছু একটা যুক্ত হয়েছে। যাই হোক, জাস্ট তাড়াতাড়ির মধ্যে হচ্ছে শর্টকাট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম, 10 থেকে 12 মিনিটের মধ্যে। 13 মিনিট হয়েছে, আশা করি ভিডিওটা দেখে আজকে ক্লাসে জয়েন করবা। ওকে, থ্যাংক ইউ।